মানুষেরা আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে আপনার আমার নবীর কোন নবী কলেমা পড়ছে রাসূল তরিকায় আল্লাহ আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম দিয়েছে আল্লাহ পাকের রহমতে প্রতিটা নবীর গোটা কোরআন তন্ন করে দেয় আল্লাহ হযরত আদম নবীকে এরকম ভাবে নাম করে রেখেছে হযরত মুসা নবীর নাম করে রেখেছে হযরত ঈসা নবীকে নাম করে রেখেছে আল্লাহ তাআলা নবীকে নাম করে রেখেছে আল্লাহ আপনার আমার নবীর নাম করে দেয় আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদাসসির বলে রেখেছে এই পুরানা একারো বাকি মানুষেরা এরকম ভাবে আম্মা জানেরা বলতে লাগে আমার শিশু পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি যেন মুখ থেকে বিড়বিড় করে বলে আমি না কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই ইয়া রব্বে হাবিলি ইয়া উম্মতি আল্লাহ আমার উম্মত উম্মতির কি হবে তাহলে নবী কাদের জন্য পাগল জোরে বলো আপনার আমার জন্য ঠিক কি না উম্মতের জন্য নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে এক নাম্বার কখন দুনিয়ায় এক নম্বর কোন টাইমে বললো দুনিয়ায় এসি সিজদায় গেলেন কাদের চিন্তা করছেন জোরে বলো না উম্মতের চিন্তা এটা এক নাম্বার দুই নাম্বার আল্লাহ রাসূল যখন দুই নাম্বার নবী যখন জান কবজ হবে আজরাইল ফেরেশতা নবীর বুকে হাত রেখে দিয়েছে আল্লাহ রাসূল বলছে আজরাইল তুমি আমার বুকে উহুদ পাহাড় থেকে রেখে দিলে আজরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন আপনার মতন এমন আসানি সই জান কবজ আমি কারুর করব না জোরে বলবে না পৃথিবীর বুকে সবথেকে কষ্টের সঙ্গে জান কবজ হচ্ছে এই আরামের সঙ্গে আল্লাহ নবী বলছে আজরাইল যেন মনে হয় উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো আজরাইল বলছে হুজুর আপনার মতন এমন আরামের সহিত আমি কারুর কবজ করব না আল্লাহ নবী তৎক্ষণাৎ কাঁদে এই আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে বলবেন না আল্লাহ কাদের চিন্তা করছে উম্মতের চিন্তা এই আজরাইল আমার উম্মতরা কত বুড়ো হবে কত জয়ী হবে কত মুরব্বি হবে কত বাচ্চা থাকবে কত রোগাগ্রস্ত থাকবে তাদের কত কষ্ট হবে আজরাইল যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও নবী আপনার আমার এটা কোন জায়গায় চিন্তা হলো দু জায়গায় কোন টাইম দু জায়গায় ইন্তেকালের সময় তিন নাম্বার নবীকে যখন কবর থেকে তোলা হবে আচ্ছা এখন আমরা এইটা চাচ্ছি নবীকে যখন একদম সাইলেন্ট হয়ে যাও নবীকে যখন কবর থেকে তোলা হবে আচ্ছা বলুন তো এখন আমরা দরুদ পড়ি কার উপরে সবাই মিলে বলো ঘুম পাচ্ছে মনে হচ্ছে না দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আচ্ছা আমাদের কি সব সময় আমরা চিরজীবন বাঁচবো না মারা যাব একদিন আমাদেরকে মারা যেতে হবে তখন নবীর উপরে দরুদ পড়বে কে আমাদের প্রশ্ন আসতে পারে না আল্লাহ বলছে যখন দুনিয়াতে কোনো মানুষ থাকবে না দুনিয়ায় কেউ থাকবে না যখন দুনিয়াতে কেউ মানুষ থাকবে না তখন দুনিয়ার জমিনে আমার উম্মতিরা আমার রাসূলের উম্মতরা যখন মারা যাবে তখন আমার ফারিস্তারা আমার নবীর উপরে দরুদ পড়বে ফারিস্তারাও মারা যাবে ফারিস্তারাও সব শেষ চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আর কে আজরাইল আলাইহিস সালাম কজন হলো চারজন এই চারজন বাকি রেখে সবাই মারা যাবে প্রথম তিনজন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল আলাইহিস সালাম বলবে আল্লাহ আমায় একটু ছেড়ে দিলে হতো নি আল্লাহ বলবে আজরাইল যাও জায়গাতুল মউত
প্রত্যেক সৃষ্টির মৃত্যু অনিবার্য, তোমাকেও মরতে হবে। আজরাইল বুকে হাত রাখবে, আজরাইল বুকে হাত রাখলে মারা গেল, কেউ নাই। সির্ফ কে আছে? আল্লাহ। আল্লাহ বলছে দুনিয়াতে যখন মানুষ থাকবে না, জিন থাকবে না, ফেরেশতা থাকবে না, দুনিয়ায় কুল কায়নাত সব শেষ হয়ে যাবে, তখন আমি আল্লাহ আরশে আজিমে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। জেনে রেখে দেন, সেই নবী আল্লাহ আজরাইল ফেরেশতাকে ডাক দিবে, জিবরাইল আবার আল্লাহ চারজনকে তুলবে, চারজন উঠে যাবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে, শুনছো তো? জিবরাইলকে ডাকবে, জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে তুলো। জিবরাইল যে নবীকে কবর থেকে তুলবে, নবীকে তুলতে পারবে না। এমন শুনতে দেখতে পাওয়া যায় জিবরাইল ফেরেশতা নবীকে কবর থেকে তুলতে পারছে না। আপনার আল্লাহ মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছে, নবীর কবর। আল্লাহ বলবে, আজরাইল জিবরাইল যাও জমিনকে জিজ্ঞেস করো, জমিনকে জিজ্ঞেস করবে, জমিন নবীর কবর কোথায়? জমিন বলবে, আল্লাহ আমাকে কিয়ামতের আগে এমন উলট পালট করেছে, কে কোথায় চলে গেছে আমি জানি না। কিয়ামতের আগে জমিন উলট পালট হবে না, পুরো উলট পালট। পাহাড়গুলো কিতাবে এসেছে কিয়ামতের পূর্বাবর্তনে পাহাড়গুলো তুলোর মতন উঠবে। এখন তুলো উড়ে দেখেন তো, পাহাড়গুলো তুলোর মতন উঠবে কিয়ামতে যখন আল্লাহ পৃথিবীকে শেষ করবে। কিতাবে এসেছে এমনও এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে, 70টা করে। জমিন বলবে, ভাই জিবরাইল নবীর কবর কোথায় ভুলে গেছি। কিতাব থেকে পাওয়া যায়, যারা হাদিস আছে জিজ্ঞেস করে দেখবেন, আল্লাহ রসুলের কবর আর হযরত বিলালের কবর অনেক ডিসটেন্স, অনেক দূর, কিন্তু কিয়ামতের আগে কিয়ামতের সময় রসুলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। আর একটু জোর করে হবে না? আল্লাহ রসুলের পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে। কোন বিলাল? বিলাল উঠি কোন যিনি ছিলেন খুব কালো রঙের মানুষ, এত কালো বলে একটু কথা বলি নাকি বিলাল হুজুরে, জান দিয়ে। আমি প্রথমে একটা গজল বলছিলাম না, ইসকো ক্যা হ্যায় জানতে, মানে ভালোবাসা কাকে বলে দেখো। হযরত বিলাল দেখিয়েছে ভালোবাসা কাকে বলে, জোরে বলে। সেই বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করে, বিলালের সঙ্গে কেউ বুকে জড়িয়ে মুআনাকা করতো, মন খারাপ করে চুপ করে বসে থাকতো। কালো বিলাল নবীর দরবারে চলে গেছে, যাই মসজিদের কোণে এক জায়গায় চুপ করে বসে আছে। মুসলমান ঘরে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত বিলাল দেখতে লাগি। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল চলে যাও, চলে যাও, তুমি একখানা খুরমা নিয়ে আসো। হযরত বিলাল একখানা খুরমা নিয়ে আসলেন। আল্লাহ নবী বলে, ও বাবা বিলাল তুমি আজকের দিনে অর্ধেক খুরমা খেয়ে নাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও। হযরত বিলাল অর্ধেক খুরমা খেয়ে নিলেন, বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী জন্য দিতে লাগে। আল্লাহ নবী বিলালের ছোটা খানা খেতে যায়। ও যুবকেরা, ও মুরব্বি বাপেরা, আল্লাহ নবী বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার গোলাম আমি, হুজুর আপনার জুতা আমি খাবো, হুজুর আপনার আমার জুতা খাবে। না না না, এটা মানা যাবে না, এটা মানা যাবে না। ও আল্লাহ নবী বিলালের জুতা খানাকে সাহাবাদেরকে প্রমাণ করে দিয়েছিল, আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি। ও বিলালের কথা বলে আমার রাসূলুল্লাহ, বিলাল ছিল উমাইয়ার চেনা ঘোড়া, বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 ঘোড়ার পিঠের সঙ্গে বেঁধে দিয়ে গোটা মক্কার জমিনে ঘোরানো হতো। বিলালের পিঠে চাল চামড়া উঠে যেত, বিলালকে
বিলালকে বড় বড় মেরু করে শুইয়ে দিয়ে বুকে পাথর চাপা দেওয়া হতো। বিলাল আহাদ আহাদ শব্দ বলতো বলে জিভের মধ্যে বাবলা গাছে কাটা বিলালের জিভের মধ্যে ফুকিয়ে দেওয়া হতো। বিলাল তবু আল্লাহ ছাড়ে না, বিলালকে আজাদ করে নিয়েছে। আল্লাহ নবী দরবারে নিয়ে আসে। আল্লাহ নবী বিলালের কষ্ট খারাপ দেখি আল্লাহ নবী দোয়া করলেন, ও বিলাল, আমি নবী তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাকে সম্মান বাড়ান। বলুন তো দেখি, দুনিয়া জমিনে নবী ছিল ইমাম, বিলাল ছিল মুয়াজ্জিন। আল্লাহ দুনিয়াতেও সম্মান বাড়িয়েছে, আখিরাতেও সম্মান বাড়ায়। বিলাল আযান দিতেন, বিলালের আযানখানা জড়িয়ে যেত। কিছু সাহাবারা আল্লাহ নবী দরবারে নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ রাদিয়াল্লাহু বিলালের আযানখানা আমাদের পছন্দ হয় না, বিলালের আযান আমাদের ভালো লাগে না। ও যুবকেরা, আল্লাহ নবী কি জানিয়েছিলেন, ও বাবা সাহাবীরা, চলে যাও চলে যাও, বিলালকে বাবা বিলাল তোমায় আর আযান দেওয়া লাগবে না। বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে দেখে দোয়া চেয়েছিল, আল্লাহ বলা দিয়ার মালিক তুমি, সম্মানের মালিক তুমি। আল্লাহ এরকম করে আমি বিলাল যদি আযানের মধ্যে আশহাদু আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথা না বলতে পারি, আমি বিলাল মুখে মারা যাব। ও যুবকেরা, পরে দিয়ে ফজরের টাইম হয়ে যায়, মদিনার মসজিদে বিলাল আসে না, কে আযান খানা দিবে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল চলে যাও চলে যাও, আমার রাসূলুল্লাহকে দিয়ে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ করে নিয়েছি। কোন বিলালের কথা বলি, আমার রাসূলুল্লাহ যখন কাবার শরীফটা পুনর্নির্মাণ করে আমার রাসূলুল্লাহ হযরত বিলালকে কাবার ছাদে তুলে দিও। এ হযরত বিলাল, কাবার ছাদে উঠে যাও, কাবার ছাদে উঠে যাও। হযরত বিলাল বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কখনো মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আযান দিয়েছি, কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আজকে আমি বিলালকে কাবার ছাদে তুলে দিয়েছে, আমি কোন দিকে ফিরে আযান দেব? আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন, এ হযরত বিলাল, তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না? আমার দিকে ফিরে আযান দাও। আমার রাসূলুল্লাহ আল্লাহ পাক কাবা বানিয়েছে। জেনে রেখে দেন শোনা ভাইরা, তাহলে সেই রাসূল আপনার আমার আল্লাহ রাসূলের কত মাকাম দিয়েছে, তাহলে হাজারো আল্লাহ রাসূল সেই বিলালকে কোথা থেকে দিল? আল্লাহ নবী থেকে। এখন হযরত জিবরাইল আমিন এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বিয়াদবি maaf করেন, হুজুর জমিন কে বলছে, এই জমিন বল না। জমিন বলছে, আমি বলতে পারবো না, যাও তুমি চলে যাও। কিতাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে। আরো জোরে বলে, নূর বেরিয়ে বেরিয়ে আল্লাহর আরশে আজিমে থেকে যাবে। জিবরাইল যে নবীকে কবর থেকে তুলবে, নবী কবর থেকে উঠি বলবে, জিবরাইল আমার উম্মতরা কয়? কটা আলোচনা হচ্ছে এটা? জিবরাইল আমার উম্মতরা কয়? জিবরাইল বলবে, হুজুর এখনো কাউকে তোলা হয় না। বলছে, না, তুমি আজকের দিনে আমাদেরকে আজকের দিনে আমাকে সান্ত্বনা দিচ্ছ, আমার উম্মতগুলোকে জাহান্নামী করে দিবে। জিবরাইল বলছে, না ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদের এখনো তোলা হয়নি। আল্লাহ নবী বলছে, যাও জিবরাইল, আমার উম্মতদেরকে চলে যাও, যে আজকের দিনে আমি আল্লাহ রাসূলের মনটা খারাপ হয়ে গেল, আমার উম্মতরা কই আমি দেখতে পাই না, আমি নবী আমার ইস্তেকবালে আসে না। জিবরাইল আল্লাহর কাছে চলে গেছে, আল্লাহ আপনার হাবিবের মন খারাপ। আল্লাহ বলছে, যাও জিবরাইল, আমার হাবিবকে মন খারাপ করতে মানা করো। হাবিবের মন খারাপ আমি আল্লাহ সহ্য করিনি, বিনা হিসাবে হাবিবের 70,000 উম্মতকে নাজাত দিয়ে দিল। কত হাজার? 70,000।
মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা হযরত জিবরাইল আল্লাহ নবীর কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর মন খারাপ করবেন না আল্লাহ পাক জানিয়েছে আপনার উম্মতদের মধ্যে 70,000 কে আল্লাহ পাক বিনা হিসাবে নাজাত দিয়েছে আল্লাহ নবী মনটা আবারও খারাপ এ হযরত জিবরাইল চলে যাও তুমি আল্লাহর কাছে আরেকটু বাড়িয়ে নিয়ে আসো জিবরাইল আবার চলে যায় আল্লাহ পাক এতে আপনার হাবিবের মন ভরে না 70,000 আপনার হাবিবের মন ভরে না আল্লাহ পাক জানিয়ে দেয় ও হযরত জিবরাইল আমার হাবিবের মন না ভরলে আমি আল্লাহ পারাতে থাকবো চলে যাও জিবরাইল ওই 70,000 এর মধ্যে প্রতি একজন 70,000 করে না নিয়ে যাবে তার পরিধি কোনো 4 কোটি 90 লক্ষ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে কত কোটি 4 কোটি 90 লক্ষ আমাদের কত মর্যাদা তাহলে শুধু একটু কাজ করে যাব না জোরে বলবে না কার খাতিরে রাসূলের পাকের খাতিরে জেনে রেখে দেন আর চতুর্থ নাম্বার নবী উম্মতের কথা ভাববেন কিয়ামতের জোরে বলবেন না একটা ঘটনা আপনাদের এক বান্দা কিয়ামতের ময়দানে বান্দা আমলনামা অর্জন করা হবে আল্লাহ বান্দা আমলনামা অর্জন করার পর দেখতে পাওয়া যাবে বান্দা গুনার পাল্লা আল্লাহ বান্দাকে ফেরেশতাদের ডাক দিবে ফেরেশতারা যা বান্দাকে জাহান্নামী করে দে বান্দাকে জাহান্নামী করে দেয়া হবে দেখতে পাওয়া যাবে বান্দাকে জাহান্নামে দিকে নিয়ে যাবে আল্লাহ একটু সময় দেন না আল্লাহ দুনিয়া একটু সময় দেন আমাকে কিয়ামতের দিনে কত নবী রাসূল পাঠিয়েছেন আল্লাহ আমি সবার কাছে যদি ঘুরে যাই যদি কেউ আমার জন্য একটু সুপারিশ করে দেয় আমি নাজাত পেয়ে যাব জোরে বলবে না বান্দার এই আশা কিয়ামতের দিনে আমরা যখন দেখবেন যখন বিপদে পড়ি কেউ যদি একটু সাহায্য করে মনে হয় না যে অনেকটা সাহায্য করলো কিয়ামতের দিনে বান্দা এরকম দৌড়াবে দেখবেন যখন দুনিয়াতে মানুষ পেরেশানি থাকে একবার এদিকে যায় একবার এদিকে যায় 5 ওয়াক্ত করে না খুব পেরেশানিতে যখন পড়ে যায় একবার দৌড়ে যায় আবার আসে একবার বাড়িতে ঢুকে আবার বাইরে বের হয় আমাদের হয় না জানবেন দুনিয়াতে এটা কিয়ামত তো কিয়ামতের দিনে বান্দা পেরেশানি হয়ে বলবে আল্লাহ একটু সময় দেন না দয়া করে আপনি তো গফফার আপনি তো রহমান একটু সময় দেন নবীর খাতিরে আল্লাহ বান্দাকে একটু সময় দেন মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবীর প্রেমিকেরা আমার বলার উদ্দেশ্য হলো কিয়ামতের ময়দানে নবী উম্মতি খুলতে লাগবে পুরো নবী বাঁচাবে না এই বান্দাখানা হযরত আদম নবী কাছে যাবে ওগো আল্লাহ পাকের নবী আমাদের আদি পিতা ও নবী আদম তুমি আল্লাহর কাছে একটু সুপারিশ করো তুমি তো আদি পিতা তুমি আমাদের খুঁজে বাবা তুমি আমার জন্য সুপারিশ করো আল্লাহ যেন নাজাত দিয়ে দেয় নবী আদম বলবে আল্লাহ পাকের বান্দা চলে যাও আমি গন্ধমের ফল খেয়েছি আমি নিজে পেরেশানিতে আছি আমার কি হবে চলে যাও তুমি এখান থেকে চলে যাও অথচ আমি তোমার জন্য সুপারিশ করতে পারবো না হযরত ইব্রাহিম আল্লাহ পাক বুঝিয়ে বলবে হে হযরত ইব্রাহিম বান্দা খানা যাবে ইব্রাহিম নবীর কাছে যাবে বলবে আমি আমার বাপের জন্য অনেক এরকম ভাবে আল্লাহর কাছে সুপারিশ করেছি আল্লাহ পাক ডাক দিয়ে বলে হে নবী ইব্রাহিম তুমি তোমার বাপের জন্য সুপারিশ করো না যদি এরপরে তোমার বাপের জন্য সুপারিশ করো আমি তোমার নামটা নবী দপ্তর থেকে কেটে দেব আমি সেই আল্লাহর কাছে শরণাগত হয়ে আছি তোমার কি হবে আমি জানি না তুমি এখান থেকে চলে যাও হযরত ঈসা নবীর কাছে আসবে হযরত ঈসা নবী বলবে দুনিয়ার মানুষ আমাকে ঈসা আব্দুল্লাহ না বলে ঈসা ইবনুল্লাহ বলতো ঈসা আল্লাহর বান্দা না বলে ঈসা খোদার বেটা বলতো এর জন্য আমি আল্লাহর কাছে শরণাগত হয়ে আমি তোমার জন্য সুপারিশ করব না হযরত মুসা নবীও বলবে আমি তোমার জন্য সুপারিশ করব না হযরত দাউদ নবী বলবে আমি তোমার জন্য সুপারিশই করব না ও বান্দা কানতে
কাঁদতে সমস্ত নবীকে চলে আসবে আমার নবীর কাছে যাবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর কিয়ামতের ময়দানে হুজুর গুনার জন্য জাহান্নামী হয়ে যাচ্ছে হুজুর একটু সুপারিশ করে দাও আল্লাহ নবী কি জানাবে চলে যাও নবী আমার আল্লাহর কাছে সুপারিশ চাইনি আমার হাবিবের ওসিলায় আমার আল্লাহ পাক ওই বান্দাটাকে না জান দিয়ে দিবে তাহলে কোন জায়গায় চিন্তা হলো জোরে বলো কার জায়গায় তাহলে সেই নবী আর বাড়াবো না 11:30 হয়ে গেছে যাক অনেকক্ষণ আপনাদের কাছে বললাম জেনে রেখে যান আমি এমনি বলেছিলাম 12টা 12:15 শেষ করে দেব 11:30 নাত করে বলছি জেনে রাখেন তাহলে আমরা সেই নবীকে দিল থেকে মহব্বত করব বলি ইনশাআল্লাহ আমি বেশি কিছু আজকে আলোচনা করে গেলাম না শুধু সাময়িক কিছু উম্মতের মতো মর্যাদা আর আমরা কি কাজ করলে কবরে আযান আগে সাবজেক্ট মাথায় আছে তো আপনাদের জেনে রেখে দেন আচ্ছা সমাজের বুকে আবার কিছু যারা মানতে আছে এরা বলে নবী আমাদের মতো মানুষ ভাবা বলা যাবে এই আওয়াজ দিয়ে বললে হবে তোমরা রাগ করে বলো নবীর ব্যাপারে কথা বলো মানে রাগ হবে এই তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে না যারা নবীর বিরুদ্ধে কথা বলবে আজ সমাজে এরকম কিছু ফেসবুকে কুলাঙ্গার বেরিয়েছে ফেসবুকে পোস্ট করে নবীর বিরুদ্ধে আছে না জোর করে বলো ওদেরকে ডাকবে খোলা ময়দানে নামে আধ ঘন্টার জন্য প্রশাসন তুলে নেয় খোলা ময়দানে না মুস্তাফার গোলামরা ওদের দল ভাইকে জমিনাই করে দিবে ঠিক কি না নবীর অপমান সহ্য করা যাবে চিৎকার দিয়ে বলো নবী আমাদের মর্যাদা না নবীর ব্যাপারে কথা বললে আপোষ নয় ঠিক কি না সমাজের মধ্যে কিছু আমাদের ধর্মেরই কিছু মানুষ আছে বলে নবী আমাদের মতন মানুষ আল্লাহ রাসূল আম্মা জান খাদিজাতুল কুবরা বলতে লাগে শুনছেন খাদিজাতুল কুবরা বলেন আমি নবীর জন্য হীরা গোয়ায় যাচ্ছি খাবার নিয়ে হঠাৎ করে দেখি একটা পাহাড়িয়া জঙ্গলি সাপ নবীকে এসে ফনা তুলেছে যেই ফনা তুলেছে সাপটা আমি আল্লাহ আকবার বলে চোখটা বন্ধ করে নিলাম চোখটা খুলে দেখি সাপটা দুলা দিয়ে আমার নূরের নবীকে হাওয়া করছে যদি আমাদের মতন মানুষ ভাবো যাও না তুমি সাপের কাছে তোমার বাপের নাম ভুল বলছি না ঠিক বলছি হযরতে আসেমকে আল্লাহ রাসূল দেখে বললেন বাবা আসেম আল্লাহ রাসূলের একজন সাহাবী ছিলেন ইবনে আব্বাস নবী ইস্তেনজা করবেন কি করবেন জোরে বলো না ইস্তেনজা নবী যে দেখে বলছে বাবা আব্বাস যাও না দূরে এই গাছগুলোকে একটু যে বলো না আমি নবী আমার জন্য যেন একটু গার্ড করে কি করবে পর্দা বুঝো তো পর্দা করতে বলছে যাও গাছগুলোকে যে বলো আমি নবী আমার জন্য যেন একটু পর্দা করে যখনই গাছের কাছে চলে গেছে গাছগুলোকে যে বলছে যাও এই গাছগুলোকে একটু পর্দা করো গাছগুলোকে যে বলে গাছগুলো মানুষের মতো পা করে এসে এক জায়গায় জড়ো হয়ে যাবে কে দেখেছে গাছকে কে ডাকলো আমার রাসূলুল্লাহ সাহাবীকে দিয়ে পাঠালেন যাও বাবা গাছগুলোকে ডেকে দিয়েছে মুসলমানগণের ছেলেমেয়েরা তরুণেরা ইবনে আব্বাস বলে আমি রাসূলুল্লাহর জন্য গাছগুলোকে ডাকলাম গাছগুলো চলে এলো আল্লাহ নবী এই গাছটায় ইস্তেনজা করলেন নবী ইস্তেনজা করার পর আমাকে ডেকে বলে ও বাবা চলে যাও তুমি গাছগুলোকে নিজের জায়গায় পাঠিয়ে দাও গাছগুলো আবার নিজের জায়গায় চলে গেল ইবনে আব্বাস বলে আমি গাছগুলোকে বলি আমি ওই জায়গায় গিয়ে দেখি ওই জায়গায় কি ঘটছে আল্লাহর কসম আমি ওই জায়গায় গিয়ে দেখি ওই জায়গাতে খুশবু আর খুশবু ছড়াতে লাগে নবী যে জায়গায় ইস্তেনজা করেছে কি ছড়াচ্ছে খুশবু হযরতে আনাস বলেন আল্লাহ নবী একদিন কিছু খেয়ে আমার দস্তরখানে হাত মুছে দিয়েছে বলছে আমি দস্তরখান কোনদিন আমি পানি দিয়ে ধুতাম দস্তরখান যখন ময়লা হতো আগুনে ফেলে দিতাম কোথায় ফেলতো আগুন থেকে তুলে নিতাম দস্তরখান পরিষ্কার
এখন আগুনের কাপড় ফেললে কি পুড়ে যাবে। সাহাবারা বলে, আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে, এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। কার ছোঁয়া? নবীর। কথা হইতেছে না? হযরত ইবনে আসিম মদিনা মুনাওয়ারার এক ইমাম সাহেব ছিলেন। তিনি খুব সুন্দর কোরআন তেলাওয়াত করতেন। কি করতেন? কোরআন শরীফ। একদিন তিনি কোরআন পড়ছেন, ইবনে আসিম ডেকে বলে, ইবনে আসিম মুখ দিয়ে কথা বলছে, মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। কি বের হচ্ছে? খুশবু। সবাই মিলে বলছে, যাও না আসিম, তোমার মুখ দিয়ে তো খুশবু বেরোয় কেন? মুরিদরা ধরেছে, হুজুর বলতেই হবে। আসিম বলে, না, বলছে না হুজুর বলতেই হবে। জেনে রেখে দেন, হযরতে আসিফ মুখ দিয়ে খুশবু বের হচ্ছে। সবাই মিলে ধরেছে, হুজুর কেন? আমলটা কি করেছেন বলেন? হযরতে আসিফ বলে, আমি একদিন রাত্রে শুয়েছিলাম। মুসলমান বলে, ছেলেমেয়েরা, আপনারা তরুণেরা, এ নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে আসিফ রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও বাবা মুরিদেরা, আমি আসিফ একদিন রাত্রে শুয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশার সঙ্গে স্বপ্নে স্বপ্নে দিদার নসিব হয়ে গেল। আল্লাহ নবী বলে, ও বাবা আসিফ তুমি একটু কোরআন পড়ো। আমি আসিফ আল্লাহ নবীর সম্মানে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ নবীর তাজিমে দাঁড়িয়ে গেলাম। আমি আসিফ আল্লাহ নবীকে কুরআন পড়ে শোনাতে লাগি। আল্লাহ নবী কুরআন পড়ে শোনানো হয়ে গেল। নবী আমার ঝরঝর করে কাঁদি, ও বাবা আসিফ তুমি এবার মুখটাকে হা করো, জিহ্বাখানা বার করো। হযরত আসিফ মুখটা হা করলেন। আল্লাহ নবী মুখের মধ্যে একটু থুতু দিয়ে দিলেন। হযরত আসিফ বলে, আল্লাহর কসম বুকে থুতু দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ পাক আমি আসিফের মুখ থেকে খুশবু চালু করে দিয়েছে। না